দর্শক, একদিন আগেই আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে পুলিশের এই ধরনের কোনো আদেশ গেছে কিনা থানাগুলোতে, বিশেষ করে রাজধানীর থানাগুলোতে, যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলের বহর বেড়েছে, কোনো থানা এলাকায় যদি ঝটিকা মিছিল হয়, সেটা যদি ঠেকাতে ব্যর্থ হয় সেই থানার কর্মকর্তারা, তাহলে ওসি পরিদর্শক এদেরকে প্রত্যাহার করা হবে, অর্থাৎ তাদেরকে ওএসডি করে ফেলা হবে। ওএসডি করে পুলিশ সদর দপ্তরে কিংবা ডিএমপি সদর দপ্তরে নিয়ে আসা হবে, ওই থানায় তার আর চাকরি করা হবে না। এই ধরনের আদেশ একটা গিয়েছে, এরকম আলোচনা আমরা করেছিলাম, কিন্তু সেটা মানে অথেন্টিক কোনো গণমাধ্যমে প্রচারিত হয়নি, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়েছিল। পরে যেটা জানা গেল সেটা হচ্ছে যে ডিএমপি কমিশনার ওয়্যারলেস যোগে, অর্থাৎ তার যোগে ঢাকার যে 50টার মতো থানা রয়েছে, সেই থানাগুলোতে তিনি ইনফরমেশন দিয়েছেন যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কোনো থানায় হলে সেই থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মানে করা হবে, প্রত্যাহার করে নেওয়া হবে, ওএসডি করা হবে। এবং সেই ঘটনা যে সত্য সেটা প্রমাণ পেলাম গতকালকে মোহাম্মদপুর থানা এলাকার 3 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণে। এটা পুলিশের জন্য একটা ব্যাড মেসেজ কিনা? পুলিশ এমনিতেই এখনও আত্মবিশ্বাস ফিরে পায়নি গত 13-14 মাসে, জুলাই আগস্ট আন্দোলনের পরে। সেই পুলিশের উপরে মানসিক টর্চার করা কিনা? কারণ এই কোনো একটা দল মিছিল করবে, সেটা আগে থেকে কিভাবে প্রতিরোধ করবে, প্রতিরোধ করার উপায়টা কি, সেটা নিয়ে পুরো বিভাগীয় একটা পরিকল্পনা তৈরি না করে থানার দায়িত্বে থাকা অফিসার কর্মকর্তাদের ওপরে দায় চাপানো, সেটা বুমেরাং হচ্ছে কিনা, সেটা ভয়াবহ একটা পরিণতির দিকে যাচ্ছে কিনা, সেই আলোচনাও কিন্তু হতে পারে। কিন্তু সেরকম ঘটনা ঘটতে দেখলাম আমরা গতকালকে মোহাম্মদপুর থানায়। কি ঘটলো, কেন ঘটলো, সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদপুর থানা 3 জন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গণমাধ্যম কি বলছে, গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখুন, প্রথম আলোর শিরোনামে দেখে নিন। 3 পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে থাকার কথা রাস্তায়, তারা ছিলেন থানায়। অর্থাৎ তারা কেন রাস্তায় ছিলেন না, কেন থানায় ছিলেন, এই জন্য তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, ডিএমপিতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। খবরের বিস্তারিততে বলা হচ্ছে, রাজধানীর মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার অর্থাৎ এএসপি, তাকেও প্রত্যাহার করা হয়েছে। একেএম মেহেদি হাসান সহ 3 পুলিশ কর্মকর্তাকে শুক্রবার বিকেলে প্রত্যাহার কিংবা ক্লোজ করা হয়েছে। গতকালকে বিকেলে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ এবং দায়িত্ব অবহেলার কারণে অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যাহার হওয়া অপর 2 কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক অপারেশনস অর্থাৎ ইন্সপেক্টর অপারেশন রকিবুজ্জামান এবং উপপরিদর্শক এসআই মাসুদুর রহমান। শুক্রবার রাতে যোগাযোগ করা হলে, অর্থাৎ গত রাতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন SN নজরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেছেন, প্রত্যাহার করা 3 পুলিশ কর্মকর্তাকে ডিএমপি সদর দপ্তরে যুক্ত করা হয়েছে। ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, ডিএমপির কাছে গোপন তথ্য ছিল, যে তথ্য ছিল সেটা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা জুড়ে, গতকালকে ঢাকা জুড়ে ঝটিকা মিছিল করবে। ওই তথ্যের ভিত্তিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর নির্দেশনায় অপরাধ বিভাগের 8 জন উপকমিশনার ও অন্যান্য ইউনিটের কমিশনারের নেতৃত্বে পুলিশের সদস্যরা সকাল থেকে মাঠে তৎপর ছিলেন। পুলিশের বাধা দিলে এবং আমরা এই তৎপরতার কারণে আমরা জানতে পেরেছি গণমাধ্যম সূত্রে যে মতিঝিল এলাকায় পুলিশের ব্যাপক তৎপরতার কারণে আওয়ামী লীগের কোনো ঝটিকা মিছিল গতকালকে হয়নি। 6টি জায়গায় হতে পেরেছে, 6টি জায়গায় তারা ঝটিকা মিছিল করেছে, সেগুলোর থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মতিঝিল এলাকায় পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে আওয়ামী লীগ সেখানে ঝটিকা মিছিল করতে পারেনি।
বলছে পুলিশ বাধা দিলে মিছিলের পেছনে থাকা ব্যক্তিরা পুলিশের উপরে ককটেল এবং বোমা নিক্ষেপ করবেন, ডিএমপির কাছে এমন গোয়েন্দা প্রতিবেদনও ছিল। ঝটিকা মিছিল ঠেকাতে তত্ত্বাবধানে ছিলেন ডিএমপির একাধিক অতিরিক্ত কমিশনার। তারা পুলিশ সদস্যদের তৎপর থাকতে বারবার ওয়াকি টকিতে নির্দেশনা দিচ্ছিলেন। এক পর্যায়ে একাধিক অতিরিক্ত কমিশনার মাঠ পর্যায়ে তদারকিতে নামেন। এরই অংশ হিসেবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম শুক্রবার বেলা ৩টার দিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি পুলিশের 2টি টহল গাড়ি সহ 5টি গাড়ি থানা কম্পাউন্ডে দেখতে পান, অথচ এই গাড়ি টহলে থাকার কথা ছিল। পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম থানায় গিয়ে দেখতে পান মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ.কে.এম. মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক তদন্ত, পরিদর্শক অপারেশন রকিবুজ্জামান থানায় বসে আছেন। আর থানার কর্তব্যরত কর্মকর্তা মাসুদুর রহমান তার দায়িত্বে আসেননি, অর্থাৎ থানাতেই আসেননি। বিষয়টি ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীকে জানানোর পর পুলিশ কর্মকর্তা মেহেদী হাসানকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেন, আর রকিবুজ্জামান ও মাসুদুর রহমানকে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ কেন তারা আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানোর জন্য রাস্তায় রাস্তায় না থেকে থানায় অবস্থান করছেন, এই কারণে তাদেরকে ক্লোজ করে ফেলা হয়েছে। একজন এএসপি এবং একজন এসআই, একজন ইন্সপেক্টর, এই 3 জনকে ক্লোজ করা হয়েছে। মোহাম্মদপুর থানার ক্ষেত্রে গতকালকে রাতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা, সেই ইনফরমেশনটা পুলিশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয় কিনা সেটা একটা বড় বিষয়, বড় চিন্তার বিষয়। কারণ পুলিশ, যেটা বলছিলাম যে পুলিশ এখনও আত্মবিশ্বাসহীনতায় ভুগছে, আত্মবিশ্বাসী হতে পারেনি। গত বছর জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে পুলিশের আত্মবিশ্বাস একেবারে শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। অন্তত 400-র বেশি থানা আক্রমণ হয়েছিল, বহু পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। কিন্তু পুলিশের হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর এখন পর্যন্ত কোনো তদন্ত কিংবা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা এরকম কর্মকাণ্ড দেখা যায়নি। কিন্তু পুলিশ যারা বিভিন্নভাবে একটু বিতর্কের কাজ করেছেন তাদেরকে নানাভাবে শাস্তি দেওয়া হয়েছে, এবং প্রায় প্রতি সপ্তাহে 2-4টা ঘটনা এরকম ঘটছে যে পুলিশের কোনো কর্মকর্তাকে চাকরিচ্যুত করা, তাকে ওএসডি করা, এটা করা, ওটা করা, বহু পুলিশ সদস্যের চাকরিচ্যুতের ঘটনা আমরা দেখেছি। তার মানে হচ্ছে পুলিশের মনোবলে এমনি একেবারে চিড় ধরে আছে। সেখানে এই ধরনের ঘটনা পুলিশকে আরও বেশি মানে কি বলবো, বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় কিনা, পুলিশকে আরও মনোবলহীনতায় ফেলে দেয় কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এটা না করে সরকার কি অন্য পথে যেতে পারতো না? পুলিশের মধ্যেই এক ধরনের কেন্দ্রীয় কর্মকৌশল নির্ধারণ করা, গোয়েন্দা তৎপরতা বাড়ানো, নিজেদের কর্মতৎপরতা আরও বাড়িয়ে সেগুলোকে কিভাবে ট্যাকেল দেওয়া যায় সেই পথে। আদতে মূলত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোনো দল, এত বড় দল, আওয়ামী লীগ তো অনেক বড় দল, এত বড় দল যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা যদি এরকম গোপনে গোপনে ঝটিকা মিছিল হুটহাট করে করতে চায়, তাহলে পুলিশ বাহিনীর সদস্য কত আছে বাংলাদেশে যে তাদের পক্ষে এই ধরনের কর্মসূচি একেবারে জিরোতে নামিয়ে আনা সম্ভব? আদতেও সম্ভব না, কখনোই সম্ভব না। কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েই সম্ভব নয়। সম্ভব যখন নয়, তখন ভিন্ন কৌশল কি হতে পারে সেই ভাবনা না ভেবে পুলিশের ওপরে শাস্তি আরোপ করে সেটার কি সমাধান আদতেও হবে, নাকি এটা নতুন সমস্যার সৃষ্টি করবে? সেই ব্যাপারে দর্শক আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।